আচ্ছা আমি দেখি তো প্রতিদিন যে আমরা একটা খেলা খেলি স্ট্যান্ড আপ সিট ডাউন আজকে আবার খেলি খেলবা আর ইউ রেডি ওকে স্ট্যান্ড আপ সিট ডাউন স্ট্যান্ড আপ আবার সিট ডাউন স্ট্যান্ড আপ আচ্ছা ঠিক আছে বসো বসো এটা আমি দেখে না আমি বলতেছি স্ট্যান্ড আপ কিন্তু আমি হাত দেখাচ্ছি সিট ডাউন কিন্তু তোমাদের বলা যায় কত 32 জন আমরা আছি তাই না 32 পরে আরো জন প্রায় 30 জনই আমরা পাচ্ছি তাহলে সবার জন্য একটা হাত দিয়ে দাও কেউ পারবা আর আচ্ছা তুমি বলো তো বিজ্ঞানের ভাষায় কি বলে বস্তু গুড তুমি বলো পাখি তো ঠিক আছে এর উত্তর ঠিক আছে সমস্যা নেই বলো তুমি বলো উদ্ভিদ গুড এরা যাই বলছে প্রত্যেকটাই ঠিক উত্তর প্রত্যেকটাই ঠিক উত্তর তবে আমরা বিজ্ঞানের ভাষায় এটার আরো একটা নাম আছে জীবজন্তু ঠিক আছে সব উত্তরে ঠিক তোমাদের এদেরকে বলে পদার্থ কি বলে পদার্থ তুমি যেমন উদ্ভিদ বলছো প্রাণী বলছো এখন কেউ চেয়ার টেবিল বলো এই সবগুলোকে নিয়ে আমাদের পদার্থ তাহলে কি আমরা বলতে পারি না আমাদের আশেপাশে যা আছে সবই পদার্থ কি তুমি বললা কি বস্তু তুমি বললা কি প্রাণী তুমি কি বললা উদ্ভিদ তাহলে বস্তু প্রাণী উদ্ভিদ আমি বললাম কি এগুলো হলো সব পদার্থ এগুলোকে সব পদার্থ আচ্ছা এখন এই সব পদার্থগুলো কি দেখতে একই রকম না কি মনে হয় একই রকম না কি তোমরা কি মনে হয় একই রকম না আলাদা আলাদা বললাম না এই চেয়ারটা দেখো কেমন আবার বইটা দেখো কেমন এই পোকামাকড়টা দেখো কেমন কিন্তু তবুও আমরা তাদেরকে কেন পদার্থ বলছি তোমাদের মনে প্রশ্ন জাগে না প্রশ্ন জাগে না আচ্ছা আমার মনে প্রশ্ন যাচ্ছে যে আমরা সবগুলো দেখতে একই রকম বলতেছি কিন্তু তবুও কেন আমরা বলতেছি যে এই এদের নাম বলছি পদার্থ আচ্ছা ঠিক আছে গুড আমরা দেখি সামনে এটা আমরা দেখব ও একটা কথা বলছে তা ওর কথাটা আমরা পরীক্ষা করে দেখব ঠিক আছে না ও যে একটা আমাদের কথা বল আমাদের এটা কি ক্লাস বলো তো বিজ্ঞানের ক্লাস আমি এর আগে বলছি না বিজ্ঞানকে আমরা পরীক্ষার মাধ্যমে শিখবো কিসের মাধ্যমে শিখবো আমি তোমাকে একটা কথা বলি সেটাকে পরীক্ষা করে আমাকে দেখাই দিতে হবে হ্যাঁ আমার কথাটা এই যে ঠিক এই যে দেখো আমার পরীক্ষা ঠিক না তাহলে এখানে আমরা বললাম যে সকল পদার্থ কি একই রকম কি না একই রকম না তাহলে এদের কিছু বৈশিষ্ট্য আছে তাই না কিছু বৈশিষ্ট্য আছে না তাহলে আজকে আমরা পড়ব পদার্থের বৈশিষ্ট্য কি পড়ব পদার্থের বৈশিষ্ট্য কি পড়ব পদার্থের বৈশিষ্ট্য আজকে আমরা পড়ব পদার্থের বৈশিষ্ট্য সাদা বলতে এই সাদা বলতেছো আর কি হতে পারে কালো আছে আর কি হতে পারে ফুটবলের চেয়ে কি এটা বড় না ছোট ছোট আর কি কোনো বৈশিষ্ট্য তোমরা বলবা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই সাইড থেকে পাইলাম ফুটবলের বৈশিষ্ট্য এই সাইড থেকে পাইলাম টেনিস বলের বৈশিষ্ট্য এখন আমাদের এই স্টুডেন্টের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন করব কি প্রশ্ন করব তোমরা মিল বলবা ফুটবলের বৈশিষ্ট্য এবং টেনিস বলের বৈশিষ্ট্যের যে মিল আছে তোমরা সেটা বলবা আর টিচার কি হবে এবার এই দল এবং এই দল এই জন্য এটা নিচে গেছে এটা উপরে উঠছে তার মানে বোঝা যাচ্ছে না এরও ওজন আছে এবং এরও ওজন আছে আচ্ছা এরপরে তাহলে এটা কি ভারী এটা হালকা ভারী এবং হালকার অর্থই হলো আমাদের কি ওজন কি বললাম ভারী এবং হালকার অর্থই হলো আমাদের ওজন আচ্ছা এই ছবিটা দেখো তো কে বলতে পারবে আসলে কি বুঝাইছে হাত তুলতে হবে তুমি বলো 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 দাঁড়াও
ভারী হালকা কিভাবে বুঝাইছে আমাকে একটু বুঝাই দাও। হালকা, ভারী, আরো ভারী। ওর জন্য একটা হাততালি দাও তো। তাহলে ওর কি বলবো? আমাদের এই যে তুলা হালকা, ইট ভারী, উড়োজাহাজ আরো ভারী। তোমরা উড়োজাহাজ দেখছো? তাহলে এই যে হালকা, ভারী, আরো ভারী, এটা দ্বারা বুঝাইছে কি এদের ওজন আছে। অল্প একটু হইলেও তো তার ওজন আছে, তাই না? আচ্ছা, এরপরে আয়তন। আয়তন বলতে কে কোন কিছু বুঝতে পারো এই শব্দটা? কে বলতে পারবা? হাত তুলো তো। আয়তন বলতে তোমরা কি বুঝো? আচ্ছা, তুমি একটা প্রশ্ন উত্তর দিছো, তোমাকে আমি পরে জিজ্ঞেস করব, ঠিক আছে? আর কি কেউ পারবা? হাত তুলো, যে কোনো উত্তর দাও, তুমি দাও, যে কোনো, যে কেউ উত্তর দাও। আয়তন বলতে কি বুঝো? বলো, ইচ্ছা, মনে যা আসে বলো, বলো একটা কিছু বলো। কি বলো? ক্রিকেট, আয়তন মানে ক্রিকেট, ইচ্ছা মতো বলো, তোমাদের ভয়ের কিছু নেই, বলতে হবে, বলো। তুমি একটা প্রশ্নের উত্তর দিছো, তাই না? তোমরা কি বলতে পারো আয়তন মানে কি? হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদের একটা তোমাদের পরীক্ষা দেখাই যে তোমরা এখানে দুইজন বসছো না, তুমি এখানে আসো, এরা বসো, এরা তিনজনে এখানে বসে আছে, এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা দাঁড়াও, তুমি এখানে উঠে আসো, একজন আসো, আমরা সামনে দেখবো, আসো। আমাদের স্যার এবার সামনে বসবো, তাই না? আসো, তুমি এখানে আসো, আসো। আমাদের এবার স্যার এখানে বসবে, হ্যাঁ বসো। আচ্ছা, এইখানে বসতে স্যার আমাদের এখানে বসতে। এখন আমি আরেকটা স্যারকে ডাকলাম, আসেন আসেন। এখন ইনি কি ভদ্রভাবে খুব ভালোভাবে বসছেন না? এখন আমি যদি এই স্যারকেও বলি স্যার আপনি এখানে বসেন, কি হবে? খারাপ দেখা যাবে না? এখানে কেন বসা যাবে না বলতো? কি বললাম তুমি বলতো? বলো তুমি, জায়গা দখল করে, কে জায়গা দখল করছে? তাহলে এ জায়গা দখল করছে, তাহলে এ জায়গা দখল করার কারণে আমাদের স্যার বসতে পারছে, তাই না? তাহলে এই যে কোনো বস্তু যখন জায়গা দখল করে তখন তাকে আয়তন বলে। আচ্ছা, আরেকটা তোমাদের কি মনে হচ্ছে আমি স্যার বলতেছি আমার বস্তু বলতেছি, কেমন শোনাচ্ছে না? যে আমার স্যার তো একজন মানুষ, কি বললাম? স্যার কি মানুষ না? তাহলে আমি বস্তু বললাম, কথাটা খারাপ হয়ে গেল। তাহলে আমাদের স্যার যখন জায়গা দখল করছে এটাকে আমরা কি বলবো? আয়তন। প্রথমে একটা কথা আমরা দেখছিলাম যে বস্তু আশেপাশে যা আছে, আশেপাশে কি আমাদের মানুষ আছে না? তাহলে মানুষ কি পদার্থ না? তাহলে আমাদের স্যারের কাছে একটা পদার্থের বৈশিষ্ট্য আছে, হ্যাঁ কি জায়গা দখল করছে না? তাহলে কোনো বস্তু জায়গা দখল করলে তাকে আমরা কি বলবো? আয়তন বলবো। আচ্ছা স্যার, আপনি এখন যান। এদের দুইজনের জন্য একটা হাততালি, একটা। কিন্তু পানির আকৃতিটা পরিবর্তন হচ্ছে কেন? এই পানির আকৃতি পরিবর্তন হওয়ার কারণে একে বলতেছে পানির কোনো আকৃতি নেই। বলতেছে তুমি এত ঝামেলা করো, তোমাকে একবার যখন গ্লাসে রাখি তুমি গ্লাসের মতো হও, একবার জগে রাখি জগের মতো হও, তাহলে তোমার কোনো আকৃতি নেই, যাও। তাহলে আমরা কি বলবো? পানির কোনো আকৃতি নেই, পানির কোনো আকৃতি নেই। এখন আমরা একটু দলে কাজ করব। আচ্ছা, দল হইছো? গুড, তোমরা তো অলরেডি দল হয়ে গেছে। আচ্ছা, এইখানে তোমাদের আমি কিছু বস্তু দিব। কি দিব? আমি একটু মাঝখানে যাই এবার, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক না? তাহলে তোমাদের কিছু আমি কি দিব? বস্তু দিব। এই বস্তুটা পরীক্ষা করে তোমাদের দেখতে হবে যে এটা পদার্থ কি না। কি বললাম? পদার্থ কি না। তো কেন পদার্থ? ওজন এবং আয়তন আছে, তাহলে এখানে কি দিবা? ঠিক দিবা। কি আমার প্রশ্ন কি তোমরা সবাই বুঝতে পারছো? তাহলে আমি দলে দলে তোমাদের দেই, হ্যাঁ।
নাই। আচ্ছা ওই একই উত্তর দিচ্ছে, তারপর কি এর কি পদার্থ? আচ্ছা আমাদের দল 5, এই দল 5 এবং দল 1 এই উত্তর দিচ্ছে। এই উত্তর কি ঠিক না ভুল? ঠিক। তোমাদের সবার মধ্যে কি ঠিক? হ্যাঁ। আপনি কিছু আছে? আচ্ছা পানির কি নির্দিষ্ট আকৃতি আছে? কি দিচ্ছে? আচ্ছা পানিটা কি তাহলে পদার্থ? আচ্ছা আমাদের যে গ্রুপ 4 সে কি সঠিক উত্তর দিছে? কি মনে হয়? তাহলে উত্তরে একটা হাততালি। ওজন এবং আয়তন, ওজন এবং আয়তন। তাহলে আমার আকৃতি থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। তাহলে এই চার্ট থেকে আমরা বুঝলাম কোন বস্তু পদার্থ হতে গেলে তার দুইটি বৈশিষ্ট্য দরকার, ওজন এবং আয়তন। এখন আমরা এতক্ষণ ধরে কি কি শিখলাম? পদার্থ, পদার্থের উদাহরণ। তোমাদের কি মনে প্রশ্ন জাগে যে কোন বস্তু পদার্থ নয়? এক হাত তুলো, কে বলতে পারবে? যে হাত তুলবো তাকে পুরস্কার দেবো। ঠিক বলো ভুল বলো? যে হাত তুলবো তাকে পুরস্কার দেবো। বলো যে হাত তুলবো। এই গুড, দাঁড়াও বলো কি কি? তুলা পদার্থ নয়। আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্ন আমি নিলাম। তুমি বলো পানি। পানি, এই পানিতে এখানে আমাদের পদার্থ হয়ে গেছে। তুলা তো তুমি ওই যে তখন বললাম তুলার ওজন, তারপরে কি ইটের ওজন, তারপর উড়োজাহাজের ওজন, তাহলে তুলা কি পদার্থ? আচ্ছা ঠিক আছে, আমরা চেক করবো, তুমি আসো তুলাটা হয় কিনা দেখি। আচ্ছা কে 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 বলতে পারবে না তুলা পদার্থ নয়? তোমাদের আশেপাশে আছে কি? আমরা এই উদাহরণ দিয়ে আজকে শেষ করবো। তোমাদের এই রুমে আছে এবং আমি আরো বলি এইখানকার মধ্যেই আছে। হ্যাঁ আমি কি বললাম? এইখান থেকে শুরু করে এই জায়গার মধ্যে আছে এমন একটা জিনিস আছে যেটা পদার্থ। হ্যাঁ খাওয়া বলতেছো। এই তো আমাদের কি বলো তুমি? আলো আমাদের পদার্থ নয়। কেন নয়? বাবা আমাদের বড় বিজ্ঞানী এর জন্য তোরে হাত দাও। আমি তো ভাবছি তোমাদের ক্লাসে এই উত্তরটা কেউ দিতেই পারবে না। আমি ভাবছি এই ক্লাসে কেউ উত্তরটা দিতেই পারবে না, সে উত্তর দিল কি? আপনি আরেকবার বলো তো। নয়। কেন নয়? বুঝো না আয়তন নেই। তুমি কি বুঝছো কথাটা? মানে হ্যাঁ বুঝো নাই মনে হয়। ঠিক আছে হ্যাঁ বুঝছো। আচ্ছা আমি এই যে ধরো তোমাদের একটা দেখাই কেন নয়। এই যে তুমি যে বললা এই যে ধরো আলো, এটা কি আমাদের আলো? এই আলোর তুমি ওজন মাপো তো, এই মাপিয়ে দাও তো আমার এই আলোটা ওজন পারবা? হ্যাঁ এই কে পারবে এই আলোর ওজন মাপতে? হ্যাঁ কি পারবা? আচ্ছা এইটা তো জায়গা দখল করছে আমার, তাহলে যে একটা বৈশিষ্ট্য আছে। আলো কি আলোটা কি জায়গা দখল করছে না? কি করছে আসলে? কেন করে নেই? কারণ এইখানে যদি তুমি একটা খাতা দাও, খাতাটা তো জায়গা দখল ওর উপর পড়ে যাচ্ছে, তাহলে আলো কি জায়গা দখল করছে? তাহলে আরেকটা উদাহরণ কি কেউ দিতে পারবা? যে পদার্থ নয়। তুমি কি পারবা? তুমি বুঝছো কথাটা? ও কি বলছে? আলো পদার্থ নয়। কেন নয়? কারণ পারে না এবং তার ওজন নাই। যাও তুমি এবার বসো। আর একটা উদাহরণ কি কেউ দিতে পারবা? এই যে হাত তুমি। আচ্ছা তোমাকে আমি বলতে পারবো শেষ সময় তোমাকে কঠিন প্রশ্নটা দেবো। এইটাই ছিল আমার সেই কঠিন প্রশ্ন। বলো দাঁড়াও। বাতাস। বাতাস হ্যাঁ জোরে বলো কি? আচ্ছা দাঁড়াও আমি তোমার কাছে যাই। হ্যাঁ বলো কি বললা? বাতাস পদার্থ। ও বলতেছে বাতাস পদার্থ। আচ্ছা আর কে দিতে পারো উদাহরণ বলো? ছায়া। ছায়া আসলে তো এই যে উদাহরণ আমিও ভাবি না, এটা জোরে হাতে দাও তো। ছায়া। ও কি বললো? ছায়া। তুমি তো তোমার আসল অনেক ট্যালেন্ট। আর এটাও বুঝতে পারতে পারবে ছায়া একটা পদার্থ না। কেন পদার্থ না বলো? তারা বলছো ওর ওজন এবং আয়তন। আচ্ছা ও একটা কথা বলছে যে বাতাস। বাতাস কিন্তু আমাদের পদার্থ। এটা আমরা তৃতীয় পাঠে শিখবো। আমরা একটা পরীক্ষার মাধ্যমে বেলুন দিয়ে দেখো বেলুন বাতাসের জায়গা দখল করে এবং বাতাসের ওজন আছে, এটা আমরা পরে শিখবো। কিন্তু আমি বললাম আর একটা উদাহরণ দিকেও দিতে পারবা? মানে আমি একটা উদাহরণ লিখতেছি, এইখানে একটা আছে যেটা পদার্থ না।
এটা শেষ আর তোমাদের বলবো না শেষ করতে করতে আমি শেষ করতে দিই না তোমরা এত সমস্যা ক্লাস শেষ করতে দিতে পারো না আমাদের। আচ্ছা এইখানে একটা আছে যে পদার্থ কি বলো কে বলবো কেন বাবা তোমরা তো সব দেখি ক্রিয়েটিভ একেবারে তাহলে শব্দের নিজস্ব কি ওজন নেই এবং আয়তন নেই তাহলে একটা শব্দ বড় করে হাতে দাও